আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন, ওরে চিনিও লাগবে না, লবণও লাগবে না, গরম করা লাগবে না বাবা, ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না। ও যুবক, আজকে সারা রাত মোবাইলে নাচ গান দেখতেছো রে বাবা, যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে নাচ গান দেখতি? আমার মাওলারে এখনো কেন চিনো না? আমার মাওলা এত দয়ার মালিক, এই দয়া কোনোদিন মা বাবাও তোমারে আমারে করে নাই। রে বান্দা নজর করে দেখ, ওরে বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাইছো, ওই মশারির ভিতরে মশা, ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে গেল রে বাবা। তোমার কানের সামনে মশা ঘুরে, ভিতরে ঢুকে না, নাকের সামনে মশা ঢুকে, মশা গান গায়ে ঘুরে, তোমার নাক দিয়া ঢুকে না, মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো, তোমার কানে দিয়া ঢুকে না কেন? তোমার আব্বাই বুঝি পাহারা দেয়, তোমার মা পাহারা দেয়। ওরে পাহারা যিনি দেয় তারে একবার ভালো করিয়া চিনো, উনি আমার মালিক। ওই আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? ওই মাওলার দরবারে যদি সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও, দয়ার মালিক, ওরে তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম। যুবক, আজকে সারা রাত মোবাইলে নাচ গান দেখতেছো রে বাবা, যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে নাচ গান দেখতি? আমার মাওলারে এখনো কেন চিনো না? আমার মাওলা এত দয়ার মালিক, এই দয়া কোনোদিন মা বাবাও তোমারে আমারে করে নাই। দুনিয়াতে তুমি আসবা, রুহু এখনো আসে নাই, পুরা শরীরটা গঠন বানাই আল্লাহ প্যাকেট কইরা রুহু দান করলেন। শরীর নড়াচড়া শুরু হলো, পেটের মধ্যে ক্ষুধা, আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে তার লাগাইয়া তোমার আমার ক্ষুধা নিবারণ করলেন। প্যাকেটের মধ্যে প্যাকেট বানায় রাখছেন, এক বিন্দু অক্সিজেন ঢোকার সুযোগ দেয় নাই। বাতাস ঢুকলে তোমার আমার শরীরের ক্ষতি হয়ে যাবে। তুমি আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কুদরতি জিম্মায় খানার আয়োজন করেছে। দুনিয়াতে আম্মা জান তৈরি করলে কোনো খানা আমি খাইতে পারবো না, আল্লাহ নিজেই মায়ের বুকে খানার আয়োজন করে দিলেন। দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, ওরে বাচ্চার জন্য একটা কুদরতের ফ্লাক্স বানাইয়া দুধের আয়োজন করলেন। আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায়, চিনি লাগে, আগুন লাগে, পানি লাগে, দুধ লাগে, জাল দেওয়া লাগে, এরপরে আবার নামাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2, 3, 4 চামচ খাওয়াইয়া ফ্রিজের মধ্যে রাইখা দেয়, আবার গরম করে, আবার 4-5 ঘন্টা হয়ে গেল ওই সুজি মা বাচ্চারে দেয় না, পেট নষ্ট হবে। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন, ওরে চিনিও লাগবে না, লবণও লাগবে না, গরম করা লাগবে না বাবা, ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না, এমন পাতলাও বানায় নাই তোমার পাতলা পায়খানা হয়ে যাবে, এমন বেশি ঘন বানায় নাই তোমার গলায় যাইয়া আটকায় যাবে, এমন বেশি গরম বানায় নাই তোমার পাতলা ঠোঁটগুলো পুড়িয়ে যাবে, এমন বেশি আল্লাহ পাক ঠান্ডা দেয় নাই তোমার গলা কণ্ঠ বসিয়া যাবে। একদিন আর 2 দিন না, ওই মায়ের দুধ তুই 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না, নষ্ট হবে না রে বাবা। এই বয়ান শেষ কইরা বাসায় যাবা, ঘরের মধ্যে গিয়া দেখবা কারো ঘরওয়ালারা ঘুমাইয়া গেছে, তুমি মোবাইলে কল দিবা, রিসিভ করবে না, কল বাজতে থাকবে, তোমার মেজাজ গরম হয়ে যাবে, জোরে জোরে চিল্লায়া বলবা দরজা খোলো, তোমার স্ত্রী মনে হয় যেন কঠিন ঘুমে পড়িয়া গেছে, তুমি ভাবতেছো এক পর্যায়ে না জানি মরিয়া গেল।
তোমার ডাকে দরজা খুলে না, দরজার উপরে এত জোরে জোরে আঘাত দাও শুনে না, মোবাইল রিংটোন বাজতেছে তাও শুনে না, কিন্তু তাকাইয়া দেখছো মায়ের পাশে বাচ্চাটা, শিশু বাচ্চা ঘুমাইতেছে না, সারা রাত ঘুমায়। আম্মা জানের শরীরটা ঘুমের মধ্যে যদি একটু পইরা যায়, বাচ্চা চাপ খাইলে মইরা যাবে, কিন্তু না, মা কোনোদিন বাচ্চার উপরে কাত হইয়া পড়ে নাই। ও বান্দা তাকায় দেখ, এই বাচ্চাটা তুমি আমি দরজায় জোরে জোরে আঘাত করলাম শুনে না আওয়াজ, আর বাচ্চাটা মায়ের পাশে হালকা একটু যখন কান্নার আওয়াজ দেয়, সাথে সাথে মায়ের বাম হাতটা উঁচু হইয়া যায়, বাম হাতে ঘুম, চোখ বন্ধ করে হাত দিয়ে দেখে বাচ্চাটা আসেনি, হাতটা লাগাইছে, বাচ্চার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। ও দয়ার মালিক, তুমি না জানি কত কুদরতের মালিক। এরে বান্দা নজর করে দেখ, ওরে বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাইছো, ওই মশারির ভিতরে মশা, ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকে গেল রে বাবা। তোমার কানের সামনে মশা ঘুরে, ভিতরে ঢুকে না, নাকের সামনে মশা ঢুকে, মশা গান গায়ে ঘুরে, তোমার নাক দিয়া ঢুকে না, মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো, তোমার কানে দিয়া ঢুকে না কেন? তোমার আব্বাই বুঝি পাহারা দেয়, তোমার মা পাহারা দেয়। ওরে পাহারা যিনি দেয় তারে একবার ভালো করিয়া চিনো, উনি আমার মালিক। ওই আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। তোর এক ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহ মাওলায় মাফ করবে। আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয়, আমার বান্দা সারা দিন ব্যবসা চাকরি করেছে, তো ফেরেশতারা পাহারা দে, আমার বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। ও বান্দা, আমার আল্লাহকে ভালো করে চিনো। রে বাচ্চা হইয়া দুনিয়াতে যখন আসছি, আমার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। আমার ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না খানা দাও, আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। আমার শীত লাগে, মাকে বলতে পারি না কাঁথা দাও। আমার গরম লাগে, মাকে বলতে পারি না পাখা দাও। আমার শুধু একটা পুঁজি, কি? কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার আব্বাও বুঝে না, আমার আম্মার ভিতরে আল্লাহ একটা রাডার লাগায় দিছেন। মা বুঝতে পারে বাচ্চা কান্না দিয়া কখন কি চায়। আব্বায় কয়, বাচ্চা কেন কাঁদে? ক্ষুধা লাগছে, খানা দাও। স্ত্রী বলে, মাত্র 2 মিনিট আগে বাচ্চারে খাওয়াইছি, তাহলে বাচ্চা কাঁদে কেন? মা কয়, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, নাইলে ঘুমায় না। এই বাচ্চার এখন কান্না হলো ঘুমাই না, ঘুমে যাওয়ার কান্না। মা তোমার কান্না দিয়া সব দাবিগুলো আদায় করেছে। ও আল্লাহর বান্দারা, একটা বাচ্চা কান্না দিয়া যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারি, বলতে পারি না মা খানা দাও, আমার তাড়াতাড়ি পানি দাও, কিন্তু আমার কান্না দিয়া যদি আমার মন মতো বুঝা মা সব দাবি আদায় করে, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? ওই মাওলার দরবারে যদি একটু সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও, দয়ার মালিক, ওরে তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, তোমার দেওয়া নদীর মাছ খাইলাম, তোমার দেওয়া গাছের ফল খাইলাম, তোমার দেওয়া জমিনের ফসল খাইয়া আজকে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললাম। গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার মিথ্যা বলার কারণে, গালি দেওয়ার কারণে, গীবতের কারণে জবানটা নাপাক, বেগানার দিকে তাকাইয়া চোখ দুইটা নাপাক করেছি, এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, এই অন্তরের দ্বারা কারো কত মানুষের পরিকল্পনা ক্ষতির করেছিলাম। ও আল্লাহ, আজকে তোমার নিয়ামত খাইয়া তোমার দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। এখন আমার পাশে কত মানুষ দেখি চোখের পানি ছাড়িয়া মোনাজাতে কান্না করে, আমার চোখে এক ফোঁটা পানিও আসে না। আজান শুনিয়া কত ভাইরা মসজিদে দৌড়ায়, আমার মনে মসজিদে যাইতে মোটে মনই চায় না। কত সন্তানেরা মা বাবারে পাইলে মাথায় নিয়ে লাফায়, কত আনন্দ করে, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারলাম না। ও বান্দা, চিন্তা করিয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া, এরপরে গুনার কথা স্মরণ করিয়া
করিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, ও আল্লাহ তোমারে চিনতে পারি নাই, মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন আমি তোর থেকে খানা চাই না, টাকা চাই না। আমি আল্লাহ বলি নাই তুই ব্যবসা বন্ধ করে জিকির কর। আমি আল্লাহ বলি নাই তোর চাকরি ছাড়িয়া যায় নামাজে আয়। আমি আল্লাহ একবারও বলি নাই তোর লেখাপড়া বন্ধ করিয়া রোজা রাখ। আমি আল্লাহ বলছি বান্দা তুই ব্যবসা কর, চাকরি কর। আমার নবীও চাকরি করেছেন, ব্যবসা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ব্যবসায়ী। ওমরে ফারুক ব্যবসা করেছেন, ওসমান ব্যবসা করেছেন, আলী ব্যবসা করেছেন।